প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। উত্তর 24 পরগনার গাইঘাটার এই প্রাচীন মন্দিরকে ঘিরে রয়েছে নানা কথা। এই কারণে মন্দিরের মাহাত্ম্যের টানেই সারা বছর লেগে থাকে ভক্তদের আনাগোনা। এখানে প্রায় সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায়। ভক্তদের দাবি, এখানে শিব পূরণ করেন মনস্কামনা। কথিত আছে শের বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয়। রয়েছে বিখ্যাত সেই জলেশ্বর মন্দির, আর আজকে আপনাদের জলেশ্বর মন্দির দর্শন করানোর জন্য আজকে আমরা এসেছি। আর জলেশ্বর কেন জানেন? এখানে জলে ঈশ্বর অবস্থান করে। আর কোন জলে ঈশ্বর অবস্থান করে আপনাদের দেখাই। এইটা বৃহৎ এই পুকুর, অসাধারণ এই সুন্দরই হয়েছে জলেশ্বর শিব মন্দির। মন্দির যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের যে বৃহৎ পুকুর রয়েছে, এই যে সেই পুকুর, যে পুকুর থেকেই বাবাকে তোলা হয়, সেই সময় প্রচুর মানুষ, এখানে হাজার হাজার মানুষ আসেন। আর এই বাবাকে তোলার পরেই নিয়ে চলে যাওয়া যায় হালি শহরে গঙ্গায় স্নান করানো হয়, তারপরে আবার বাবাকে নিয়ে আসা হয়। অপূর্ব সুন্দর এই মন্দির কমপ্লেক্স জলেশ্বর শিব মন্দির। এটি বাগদা ব্লকের মধ্যে রয়েছে। হ্যাঁ, এই জলাশয় থেকেই বাবা উঠে আসেন, তার কিন্তু রেওয়াজ রয়েছে এখানে। সেই সময় মন্দির ছিল টিনের ছাউনি, আর দেওয়ালে ছিল ইট আর কাদা গাঁথুনি। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেন। প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশের পুকুরে ডুবন্ত অবস্থায়। 4 বিঘা জমির উপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা শিব পুকুর নামে পরিচিত। পুকুরের চারিদিকেই সুন্দরভাবে বাঁধানো। মন্দিরে ঢোকার মুখে দুদিকে রয়েছে দুটি শ্বেত শুভ্র তোরণ। বেশ কিছু সিঁড়ি ভেঙে উঁচু ডিবির উপরে মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে একটা নন্দীর মূর্তি রয়েছে, অসাধারণ সুন্দর। মন্দিরের সামনেই নন্দী রয়েছে এখানে, আর নন্দীতে ঘন্টা, এইভাবে ঘন্টা বাজানো হয়, বাজিয়ে এই যে, আর সামনেই এই যে মন্দিরটি, যে আসল যে মন্দির। প্রতি চৈত্র মাসের 2য় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিব পুকুর থেকে বিগ্রহ তুলে আনেন। তারপর তিনি সন্ন্যাসীরা হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটি গঙ্গায় স্নান করান। তারপর স্থানীয় 8টি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গ। পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেওয়া হয় শিব পুকুরে। বছরের বাকি সময় অন্য একটি বিগ্রহ এই মন্দিরে পূজিত হন। সারা বছর দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এখানে পুজো দিতে আসেন। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির, এছাড়াও রয়েছে একটি কালী মন্দির। মন্দিরের পাশেই রয়েছে গাছ, সেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান। চড়কের সময় তো বটেই, শ্রাবণ মাসের বিশেষ দিনেও এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয়। কথিত আছে একটা সময় এই শিব মন্দিরের জমি জবরদখল হয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় 8টি গ্রামের বাসিন্দারাই তা ঠেকিয়েছিলেন।